জামাইরা বাসায় না থাকলেই বউদের কমন ডায়লগ, ফাঁকিবাজি রান্না করে দিনটা চালিয়ে দিলাম। এখন কথা হলো কি বুঝলেন? জামাইরা যেদিন বাসায় থাকে না ওই দিন কিন্তু আমরা নুন ভাত, ডাল ভাত, ডিম ভাত দিয়ে দিনটা কিন্তু ভালোই পার করে দিই, কোনো ঝামেলা হয় না। তাহলে কিন্তু বোঝাই যায় যে জামাইরা একটু খাদক বেশি বউদের চাইতে জামাইরা একটু বেশিই খায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, কি অবস্থা? চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, রাজা রানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে ভোর ভোর উঠেই সবজি এগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ভিডিও করে একটু বেশি সময় লেগে যায়, যে এখানে রান্না করতে 1 ঘন্টা সময় লাগে সেইখানে কিন্তু 2 ঘন্টা পার হয়ে যায় ভিডিও করতে, ফটোশ্যুট করতে। আর এই ফটো ভিডিওর তালে পড়ে মানে খাবারগুলো একদম ঠান্ডা হয়ে যায় গাইস। মানে কোনো খাবার এখন আমি গরম খাইতে পারি না। গরমের দিন কিন্তু ঝামেলা হইতো না, শীতের দিন কিন্তু ঠান্ডা একবারেই খাওয়া যায় না, বারবার গরম করে শুধু খেতে হয়। আর এই যে দেখেন ভাতগুলা কালকে রাত্রে রান্না করছি, এখন দুপুরবেলাও এই ভাতগুলো আমি গরম করে চালিয়ে দিছি। আর বাচ্চাদের শুধু নুডলস খাওয়াইছি আর এমনি ডিম পোস্ট, মানে হালকা পাতলা নাস্তায় আজকে কিন্তু চালিয়ে নিছি। জামাই যেহেতু বাসায় নাই, জামাইরা তো খাদক বেশি, এটাই তো ঠিক না? আসলে এটা আমাদের ঘরের বউদের কথা না, এটা হচ্ছে কিছু কিছু জামাইরা কিন্তু এই কমন প্রশ্নটা করে থাকে। আচ্ছা তোমরা যে বলো যে জামাইরা বাসায় না থাকলে ফাঁকিবাজি রান্না করে চালিয়ে দেয়, তাহলে কি আমরা বেশি খাই? আমার জামাই কিন্তু প্রশ্ন করে ভাই যে আমি কি বেশি খাই? আরে ভাই, বেশি কমের কিছু না। কথা হলো কি, জামাইরা যদি বাসায় থাকে না, একটু ভালো মন্দ রান্না না করলে আমাদের নিজেদের কাছে না ভালো লাগে না। আর জামাইরা বাসায় না থাকলে যতই ঘরে বাচ্চা থাকুক না কেন, বাচ্চাদের একটু ডিম পোস্ট, রুটি, পরোটা, নুডলস করে দিলে, আর আমরা যদি শুধু একটু নুন ভাত খেয়েও থাকি না, আমাদের কাছে খারাপ লাগে না। কিন্তু জামাইকে কি আমরা নুন ভাত খাওয়াতে পারি? শুধু ডিম ভাতও খাওয়াতে পারি না। তো জামাই যেহেতু বাসায় নেই, দুপুরে আমি হচ্ছে ফুলকপি, আলু, পেঁয়াজের কলি দিয়ে সুন্দর করে একটু হলুদ দিয়ে ভাজি করছিলাম, সাথে একটা হাঁসের ডিম ভেজে আমি কিন্তু দুপুরের ভাতটা খেয়ে দিই, মানে চালিয়ে নিছি। এটার জন্য কিন্তু আমরা বলি যে জামাই বাসায় না থাকলে ফাঁকিবাজি রান্না করে চালিয়ে দিই। তো খাওয়া দাওয়া শেষে বিকাল 4টা-5টার দিকে হচ্ছে আমি ছাদে যে মানে কাপড় চোপড় ধুইছিলাম আজকে অনেকগুলা, জামাই বাসায় নাই তো তাই ভাবলাম একটু কাজগুলো সেরে রাখি। তো ওইগুলো একটু আনতে গেছিলাম। পরিবেশটা এত সুন্দর ছিল, মনটা জাস্ট ভরে গেছে। চারপাশটা একটু ভিডিও করে নিলাম। আমার তো ভীষণ ভয় করছিল, কারণ আমাদের গ্রিল নাই তো, মানে ছাদের গ্রিল নাই তো, একদম কর্নারে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। আমার যে এত ভয় করতেছিল, মানে ছাদ, পানি, এইগুলো আসলে উপর থেকে দেখলে আমার ভিতর থেকে কেমন যেন একটা মানে ভিতরে হয় যে এই পড়ে গেলাম এমন মনে হয়। আর জামাই বাসায় না থাকলে আসলে কাজ কম থাকে, কারণ রান্নাবান্না কম থাকে তো কাজও কম থাকে। যাই হোক, ভিডিওটা করার পর হচ্ছে বাসায় আবার চলে গেছিলাম। এদিকে আবার মানে পাশের বিল্ডিংয়ের ছাদে অনেক ধরনের ফুল লাগাইছে, তো একটু ভিডিও করলাম। আর এদিকে পানি ছেড়ে দিয়ে আসছিলাম, পানি তো পড়তেই আছে। তারপরে দৌড়ায় গেলাম, একটু হাতও ভিজাই নিলাম। তারপরে বাসায় যেয়ে বাচ্চাদের জন্য একটু দুধ জাল করে নিলাম, যেহেতু ওদের দুপুরে ওরকম খাওয়া হয় না, ভাত তো একদমই খাইতে চায় না শীতের। যাই হোক, আজকের ভিডিওটা একদম সিম্পল, রান্নাবান্না দিয়ে যা রান্না করি যা করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আজকের ভিডিওটা এখানে শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।